নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে ডিম আর বেগুনের এই রেসিপিটা। বন্ধুরা, আজ আমি শেয়ার করছি একদম কম উপকরণে তৈরি অসাধারণ একটা রেসিপি, যেটা কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে, এমনকি রুটি পরোটার সঙ্গে। তো প্রথমে আমি এখানে 4টে বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে আগের থেকে আমি ধুয়ে নিয়েছি। বেগুনগুলোকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর বেগুনগুলো কেটে নেওয়ার পরে অবশ্যই একটু ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে আমি দিয়ে দেব লবণ, আর এখন দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি বেগুনটাকে বেশ সুন্দরভাবেই কিন্তু মাখিয়ে রেখে দেব। তাহলে কিন্তু বেগুনের ভেতর পর্যন্ত লবণটা বেশ ভালোভাবেই ঢুকবে, আর এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। তো এই পদ্ধতিতে একবার ডিম বেগুন রান্না করে দেখুন, বেশ ভালো লাগবে খেতে। এরপরে দেখুন আমি ওটা সাইড করে রেখে দিলাম। এবার এখানে নিয়েছি 2টো ডিম। এবার আমি 2টো ডিম একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ফাটিয়ে। এখন ডিমটাকে কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এখানে আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। ডিমটাকে কিন্তু এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেগুনের পরিমাণ অনুযায়ী এখানে 2টো ডিম আমি নিয়েছি। আপনারা বেগুনের পরিমাণ অনুযায়ী ডিম কম বেশি করে নিতে পারেন। এবার দেখুন নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, টমেটো একটা, আর আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, আছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এরপরে রান্নার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে আমি গরম করে নেব প্রথমে। এরপরে আমি তেলের মধ্যে আমি ফেটানো ডিমটা দিয়ে দিলাম, আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মনে রাখতে হবে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে ডিমের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা যেন না থাকে, আবার ডিমটা যেন পুড়েও না যায়। একটু বেশি ভাজা হয়ে গেলে ডিমটা খেতে ভালো লাগে না। তো বন্ধুরা দেখুন, এখন আমি ডিমটাকে এইভাবে খুন্তির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি। তবে আমি কিন্তু বেশি এটা কেটে ছোটো করব না, একটু একটু খুন্তি দিয়ে এইভাবে আমি কেটে এবার ভেজে আমি ডিমটাকে তুলে নেব। ডিমটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে ডিম ভেজে আমি তুলে নিলাম। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচের মতো সর্ষের তেল। এখন আমি তেলটা গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে বেগুন ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যায়। আর তেল লাগে খুবই সামান্য, সামান্য তেল দিয়ে কিন্তু বেগুন সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। অবশ্যই আপনারা এই টিপসটা একটু খেয়াল করবেন। অল্প তেল দিয়ে বেগুন ভাজা হয় যখন বেগুনের মধ্যে লবণ হলুদ মাখানো থাকে। তো দেখুন এখন আমি বেগুনটা দিয়ে বেশ ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিনিট দেড়েকের মতো আমি এটা রান্না করে নেব। তাহলে কিন্তু বেগুনটা সুন্দরভাবে নরমও হয়ে যায়, আর বেশ ভালোভাবে ভাজাও হয়ে যায়। এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা দেখেই বুঝতে পারছেন বেগুনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এখন বেগুনটাও খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এই রান্নায় কোনো রকমের জলের ব্যবহার হবে না, তার জন্য কিন্তু এইভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে, যাতে বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। বেগুন ভেজে এখন আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিলাম। এরপরে দেখুন বেগুনটা তুলে নিয়ে কড়াইয়ে আরও 2 থেকে 3 চামচের মতো আমি সর্ষের তেল দেবো। তো এখন দেখুন 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু অল্প তেল দিয়ে রান্না করছি, আপনারা তেলের পরিমাণটা যদি বেশি খেতে চান বেশিও দিতে পারেন। তেলটা গরম করে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে একটু মিষ্টি গন্ধ ছাড়লে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা আমি কিন্তু 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা কালার আসা অবধি কিন্তু পেঁয়াজটাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন।
এবার আদা রসুন দিয়ে একই রকমভাবে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। বেগুনের এই রেসিপিতে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। তো এখন আমি আদা রসুন ও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি আর এখানে 5টার মতো কাঁচা লঙ্কা চেরা। এখন আমি এগুলো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখন টমেটো যেহেতু দিয়েছি তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ অনুসারে লবণ দিলাম পুরো রান্নাটার জন্যে। যেহেতু বেগুন ভাজাতে আমি লবণ দিয়েছি, ডিমের মধ্যে লবণ দিয়েছি, সেই বুঝে আমি এখানে লবণটা দিলাম। এরপরে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে আমি বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কিন্তু গলানোর জন্য এখানে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু আগের তুলনায় অনেকটা নরমও হয়ে গেছে। আর এখন আমি খুন্তি দিয়ে এইভাবে একটু টমেটোগুলোকে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। অনেকটা গলেও হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। বন্ধুরা, টমেটো যদি ভালোভাবে কষানো না হয়, কাঁচা গন্ধ থেকে গেলে এই রেসিপির স্বাদটা কিন্তু একেবারে বেকার লাগবে। তো দেখুন মশলাটা বেশ ভালোভাবেই কষিয়ে নেওয়ার পরে এখন আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। আর বেগুনটা দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা বেগুন ভর্তা খেয়েছেন, তবে এইভাবে করে ডিম বেগুনের এই ভর্তা রেসিপিটা একবার হলেও বানাবেন। দেখবেন সবাই কিন্তু আঙুল চাটতে বাধ্য হবে। এটা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে, সেই রকম রুটি পরোটার সঙ্গেও। বেগুন যারা অপছন্দ করে একবার হলেও এইভাবে রান্না করে দেখুন, বেশ ভালো লাগবে। তো বেগুনটাকে কিন্তু প্রথমে আমি খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা আমি এখন বেগুনের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভীষণই সহজ পদ্ধতিতে ডিম বেগুনের এই রেসিপিটা যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এখানে আমি ডিমটা দিয়ে বেশ ভালোভাবে বেগুনের সঙ্গে নেড়েচেড়ে একটু কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে এখানে 4 মিনিটের মতো লো ফ্লেমে রেখে আমি রান্না করে নেব। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে ডিমের মধ্যে বেগুনের মধ্যেও মশলাটা বেশ ভালোভাবে শেড হয়। তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু এখানে রান্নাটা আমার হয়ে গেছে। আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে, ভীষণই খেতে ভালো লাগে। দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে যদি এই রকম ডিম আর বেগুনের রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই টেস্টি লাগে বন্ধুরা। তো দেখুন এইভাবে করে কিন্তু এখানে ডিম বেগুনটাকে আমি রান্না করে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে রান্না করছি। আমি কিন্তু এখানে কোনো কিছু গোটা গোটা রাখিনি, একটু বেগুনগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়েছি। তো এরপরে দেখুন একটু ধনেপাতা কুচি দিয়ে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে পরিবেশনের জন্য কিন্তু আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখেছিলাম, তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা, ডিম বেগুনের এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। ভীষণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। স্বাদে গন্ধে ডিম বেগুনের এই রেসিপিটা কিন্তু অসাধারণ। বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।